বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমি আর একটা রাজনৈতিক দলের কথা বলি। ওনার রোজগারটা কারোর তাবেদারি করে হবে না, কারণ উনি হাইকোর্টে প্র্যাকটিস করেন। এই যে বুদ্ধিজীবীগুলো আছে, এরা যদি চটির তলায় না চাটতে পারে, এদের পেটের ভাতটা চলে যাবে, এটা বুঝতে হবে। এই যে বুদ্ধিজীবী বাংলার যেগুলো সুশীল সমাজ বলছেন না, এদের যদি নিজেদের যোগ্যতায় চলতো তাহলে এরা কারোর চেটে চলতো। এই যে আমরা যারা হাইকোর্টে প্র্যাকটিস করি, বা যারা, আমি দুটো এক্সাম্পল দিলাম, তথাগত রায়, বিকাশ রঞ্জন, দুজনেই কিন্তু তাদের ফিল্ডে রাজনীতি করতে পারে, তাদের ফিল্ডে কিন্তু তারা যোগ্যতা সম্পন্ন, তাকে কারো চটি চাটতে হবে। বরং যারা চটি চাটে তারা এদের পায়ে এসে চটি চেটে, যোগ্যতা। একজন বড় লয়ার বা বড় ইঞ্জিনিয়ার বা বড় ব্যারিস্টার বা বড় ডাক্তারের এটাই যোগ্য। এগুলো কারা? এরা বড় শিল্পী বলে নিজেদেরকে কি রবীন্দ্রনাথ মনে করে রেখেছে। 5 পয়সা লোকে চেনে না বড় বড়। আমার তো মনে হয় রাজীব কুমারটাকে আগে গ্রেপ্তার করা উচিত, এটা আমার মনে হয়। ও সব থেকে বড় পান্ডা, ওর নামে প্রচুর অভিযোগ আছে, ওটা মমতা ব্যানার্জির এজেন্ট। আমার তো মনে হয় ওকে আগে গ্রেপ্তার করা উচিত। ও প্রোটেকশন দেওয়ার মূল্যে হবে। চাকা যেদিন ঘুরবে, সময় যেদিন হবে সেদিন হবে, কিছু বাদ যাবে, অঙ্কের হিসাবের। জনরোষ আছড়ে পড়েছে একেবারে সন্দেশখালিতে। মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছেন, কতটা ভয়ঙ্কর? ঠিকই আছে, এটা হওয়া উচিত। শাহজাহান শেখ টেকরা এরা মানুষ নেই, জন্তু জানোয়ার, চোর ডাকাত গুন্ডা, এই নিয়ে তৃণমূল দল চলছে। চুরি জোচ্চুরি, রেপ, ধর্ষণ, একে মারা তাকে মারা। এরা আবার ধরা পড়লে বলবে আমায় অ্যারেস্ট করো না, আমার কেন ট্রায়াল হবে না, এদের জন্য আবার আইন আছে নাকি? এদের যা ডোজ দেওয়া সেটা দেওয়া দরকার। শাহজাহান শেখ থেকে এরা মানুষ নাকি? খুন, রাহাজানি, ধর্ষণ, চুরি, ডাকাতি, কোনটার সাথে এরা জড়িত না? এদের আবার ট্রায়াল হবে, এদের আবার বিচার হবে, এতেই তো এরা প্রোটেকশন পেয়ে। এরা কোনো মানুষের উপকার করেছে? তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয় না। তৃণমূল করতে গেলে বা তৃণমূল যারা করে, 90% লোককে এই ক্যারেক্টারই হতে হবে, তা না সে তৃণমূলে জায়গা পাবে। সাধারণ মানুষ তো জাগবে, সাধারণ মানুষেরই জাগা উচিত। কারণ পশ্চিমবঙ্গ পুলিশ, এটার নাম হয়ে গেছে তৃণমূল পুলিশ। তো আইন তো হাতে তুলে নিতে হবে, একটা সময় তো আসবে। কি করা যাবে? যখন ভারত পরাধীন ছিল তখন মানুষ কি করেছিল? ব্রিটিশের আইন মেনে পুজো করেছিল। তা আজকে কি করবে? পশ্চিমবাংলায় কোনো আইনের শাসনই নেই, পশ্চিমবাংলায় কোনো আইনের শাসন নেই, শাসকের আইন চলে। তো কি হবে? এই শাহজাহান শেখ টেকের আইন চলে। সাধারণ মানুষ যা করার করেছে, কোনো অন্যায় করেনি। স্যার, গতকালকে যে ছবি দেখা গেল যে একেবারে তৃণমূল নেতারা, তাদেরকে আক্রমণ করা হলো এবং তারা ছুটে পালাচ্ছেন, এবং সাধারণ মানুষ একেবারে লাঠি সোটা ঝাঁটা হাতে নিয়ে তৃণমূল কর্মীদের তাড়া করছেন এবং তারা জলে ঝাঁপ দিয়ে কোনো মতে বেঁচে পালাচ্ছেন। এই চিত্র তো এটা তৃণমূল যেহেতু ক্ষমতায় আছে সেই জন্য এই জিনিসটা হচ্ছে। যেদিন যাবে এর থেকে ভয়ঙ্কর হবে, এবং তৃণমূলের এটা হওয়া উচিত বলে আমি মনে করি, কোনো ভুল কিছু বলে। 2021 সালে যখন ভোটে জিতেছিল কি করেছিল ওরা? ভোট তো মিটে গেছিল, রেজাল্ট বেরিয়ে গেছিল, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ওই কালীঘাট থেকে ইনস্ট্রাকশন দিয়ে হাজার হাজার লোক খুন করেছিল, তখন মনে ছিল না? মানুষকে অত্যাচার করতে করতে খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, রাহাজানি সারা পশ্চিমবাংলায় চালিয়ে গিয়েছে, তখন মনে ছিল না? জনরোষে হয়েছে, জনরোষ আরো বাড়বে, এবং বাড়াটাই স্বাভাবিক। ব্রিটিশরা ভারতে কেন থাকতে পারে? জনরোষের জন্য। এরাও থাকতে পারে। গায়ের জোরে ভোট দখল করছে, মারছে, নিরপরাধ লোক তার জমি জায়গা প্রপার্টি কেড়ে নিচ্ছে, আর রোজগার করে BMW, মার্সিডিজ, অডি নিয়ে ঘুরে বেড়াবে কে? ভাইপো। ছিনতাইবাজ, চোর, ম্যাক্সিমাম লোক, আপনি 90% লোক তৃণমূলের এই জিনিস দেখতে পাবেন। চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, খাদ্য চুরি। 2021 সালে কি কাণ্ডটা করেছিলেন? আবার বলে নাকি তারা লোককে 500 টাকা 700 টাকা করে ভাতা দিচ্ছেন, যদি চুরি না করতেন না ভাতাটা এমনি 5000 টাকা। চুরি যদি আটকানো যায়,
গোটা দলের 80-90% লোক চুরি, এবং তৃণমূল করতে গেলেই চুরি জোচ্চুরি লাজ লজ্জা এগুলো থাকলে চলবে না। যারা চুরি করছেন তাদের একটা কথা বলি, কেউ বাঁচাবে না। পিসিও পালাবে, ভাইপোও পালাবে, বেশি বাড়াবাড়ি করবে। কারণ মানুষ অত্যাচার সহ্য করতে 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 যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তখন মানুষ এটা মনে করে যে আমি যদি ফাঁসির দড়িতে ঝুলবো তো মেরেই মরব। তাই জন্য ভারত স্বাধীন হয়েছে। ব্রিটিশের অত্যাচার করতে 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 এমন জায়গায় চলে গিয়েছিলেন যারা তৎকালীন স্বাধীনতা সংগ্রামী, তাদের মৃত্যু ভয়টা চলে গিয়েছিল। তৃণমূল হাঁটানোর জন্য পশ্চিমবাংলায়, আমাদের তো নেই, আগামী দিনে পশ্চিমবাংলার মানুষেরও মৃত্যু ভয় আর থাকবে না। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। ইডির আধিকারিকরা আক্রান্ত হওয়ার পর রাজ্যের ডিজি রাজীব কুমার তিনি কথা দিয়েছিলেন যে যারা আইন অমান্য করেছে তাদেরকে গ্রেফতার করা হবে, কিন্তু এখনো পর্যন্ত 36 দিন কেটে যাওয়ার পরেও শেখ শাহজাহান অধরা। তার কি আমার তো পদত্যাগ মনে করা হয় উচিত? রাজীব কুমারটাকে আগে গ্রেপ্তার করা উচিত, এটা আমার মনে হয়। ও সব থেকে বড় পান্ডা, ওর নামে প্রচুর অভিযোগ আছে। ওটা মমতা ব্যানার্জির এজেন্ট। আমার তো মনে হয় ওকে আগে গ্রেপ্তার করা উচিত, ও প্রোটেকশন দেওয়ার মূল্যে। হবে, চাকা যেদিন ঘুরবে, সময় যেদিন হবে সেদিন হবে, কিছু বাদ যাবে না। অঙ্কের হিসাবের মতো। স্যার, বাংলার নাগরিক সমাজ এত কিছু ঘটে যাওয়ার পরেও এখনো মুখে কুলু পেটে বসে রয়েছে। এটা এগুলো নাগরিক নেই, নাগরিক সমাজের এগুলো নাগরিক নেই। হ্যাঁ, এদেরকে 2 পয়সা দিলে কেনা যায়, এরা আবার নাগরিক সমাজ? কি যোগ্যতা আছে এদের যে নাগরিক সমাজ বলছে? বাংলা কিছু মানুষ আছে যারা সত্যি শিক্ষিত বা আন্তর্জাতিক স্তরে তাদের নাম আছে। সত্যজিৎ রায় বলুন, উত্তম কুমার বলুন, সত্যেন বোস বলুন, রবীন্দ্রনাথ বলুন। এখন যা অবস্থা এসে দাঁড়িয়েছে, মমতা ব্যানার্জি ছবি আঁকলে নিজেকে পিকাসো মনে করতে শুরু করেছে। সেই ছবি নাকি সারদায় 80 কোটি না 70 কোটি না 90 কোটিতে বিক্রি। এখন এই যদি স্ট্যান্ডার্ড হয়, পশ্চিমবাংলার যারা তথাকথিত বুদ্ধিজীবী, হ্যাঁ, পশ্চিমবাংলায় একটা বড় অংশের মানুষকে রবীন্দ্রনাথ বলেছিলেন 7 কোটি মানুষের হেমুগ্ধ জননী রেখেছো বাঙালি করে মানুষ তো করো। বাংলার মানুষকে জাগতে হবে, এখনো জাগাটা এখনো বাকি আছে। কথাটার অনেক অর্থ হয়, বাংলার মানুষকে এখন জাগতে হবে। এরা সুশীল সমাজের, এই সারদায়ের ছবি বেচে এরা সুশীল সমাজ? হ্যাঁ, এরা সুশীল সমাজ? এদের 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 সুশীল সমাজের কোনো ইয়ে আছে, কোনো স্ট্যান্ডার্ড আছে? এটা সুশীল সমাজ? 2 পয়সার বুদ্ধিজীবী, বড় বড় লেকচার, নিজেদের স্বার্থ ছাড়া জীবনে কোনোদিন কিছু করেছে? স্বার্থবিহীন কাজ করেছে, বড় বড় কথা। এদের বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। কারণ এদের চলছে কিভাবে? কারণ যার ধরুন রোজগার থাকবে সে তার নিজের যোগ্যতায় চলবে। একজন ইঞ্জিনিয়ার, তার যদি যোগ্যতা থাকে, রাজনৈতিক দল যে কেউ যে যা খুশি করতে পারে, সেই নিয়ে কোনো বিজেপি ফর এক্সাম্পল ধরুন তথাগতরা করতে পারেন বিজেপি, কিন্তু ওনার ইঞ্জিনিয়ারিং এ উনি 1 নম্বর পারদর্শী। ওনাকে কারোর বুদ্ধিজীবী, কারোর তামেদারি করে রোজগার করতে হবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমি আর একটা রাজনৈতিক দলের কথা বলি, ওনার রোজগারটা কারোর তামেদারি করে হবে না, কারণ উনি হাইকোর্টে প্র্যাকটিস করেন। ঠিক আছে, এই যে বুদ্ধিজীবীগুলো আছে, এরা যদি চটির তলায় না চাটতে পারে, এদের পেটের ভাতটা চলে যাবে, এটা বুঝতে হবে। এই যে বুদ্ধিজীবী বাংলার যেগুলো সুশীল সমাজ বলছেন না, এদের যদি নিজেদের যোগ্যতায় চলতো তাহলে এরা কারোর চেটে চলতো। এই যে আমরা যারা হাইকোর্টে প্র্যাকটিস করি, বা যারা, আমি আর 2টো এক্সাম্পল দিলাম, তথাগত রায়, বিকাশ রঞ্জন, দুজনেই কিন্তু তাদের ফিল্ডে রাজনীতি করতে পারে,
তাদের ফিল্ডে কিন্তু তারা যোগ্যতা সম্পন্ন, তাকে কারো চটি চাটতে হবে না। বরং যারা চটি চাটে তারা এদের পায়ে এসে চটি চেটে, যোগ্যতা। একজন বড় লয়ার বা বড় ইঞ্জিনিয়ার বা বড় ব্যারিস্টার বা বড় ডাক্তারের এটাই যোগ্য। এগুলো কারা? এরা বড় শিল্পী বলে নিজেদেরকে কি রবীন্দ্রনাথ মনে করে রেখেছিলেন? 5 পয়সা লোকে চেনে না, বড় বড় লেকচার।